ছবিগুলো ভিডিওগুলো আমি তুলে রাখলাম, কিন্তু আমি একটা এক্সপেক্ট করি না যে যখন এতদিন কে ছিল আমার দেখার দরকার। এখন আলোচনা নয় যে এসছে এখানে, এখানকার হসপিটাল যেভাবে আমরা পাল্টে যায়, এখানে কুকুর না করে, হাসপাতালে যেন ছাগল না করে, মানুষ সুস্থভাবে থাকতে পারে সেটা ব্যবস্থা করবো। তারপরে আপনাদের কি প্রয়োজন না প্রয়োজন তা আপনাকে পাঠাবেন, আমি আপনাদের। হাসপাতাল পরিদর্শনে এসে কার্যত ক্ষুব্ধ হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। অব্যবস্থা ও হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশের ছবি নিজেই তুলে রাখলেন তিনি মোবাইলে। হুঁশিয়ারি দিলেন হাসপাতাল সুপার ও কর্তৃপক্ষকে। হাসপাতালে যেন কুকুর ছাগল না ঘুরে ঝাঁ চকচকে হয়ে যায় জানালেন রচনা বন্দ্যোপাধ্যায়। সোমবার হুগলি জেলা শাসকের সঙ্গে সাংসদ এলাকায় উন্নয়ন কী হয়েছে এবং কী করণীয় রয়েছে সেই বিষয়ে আলোচনা করেন হুগলি তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানেই জেলার স্বাস্থ্য বিভাগ নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। তারপরই মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নিয়ে ইমামবাড়া জেলা হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে চলে যান সাংসদ। হাসপাতালের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন প্রসূতি বিভাগে প্রসূতিদের পাশে ভাঙা মেশিন এবং হাসপাতালে চারিদিকে ছড়িয়ে থাকা অস্বাস্থ্যকর পরিবেশ এবং নোংরা আবর্জনা দেখে কার্যত তিনি ক্ষুব্ধ হয়ে যান। সদ্যজাত তারা রয়েছেন এবং তাদের মায়েরা রয়েছে মেঝেতে, এমন অস্বাস্থ্যকর জায়গা দেখে কার্যত ক্ষুব্ধ হয়ে হাসপাতাল সুপারকে হুঁশিয়ারিও দেন রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা বলেন, হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডলকে যে মায়েরা মেঝেতে শুয়ে আছে তাদেরকে কেন বেড দেওয়া হয়নি আমি এটা আশা করিনি। এতদিন যে ছিল আমার জানার দরকার নেই। এখন রচনা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছে, হাসপাতালের চিত্র যেন পাল্টে যায়, হাসপাতালে যেন কুকুর ছাগল না ঘুরে ঝাঁ চকচকে হয়ে যায় তিনি, এবং এই অস্বাস্থ্যকর ব্যবস্থার ছবি তুলে রেখেছেন এবং এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেটা তো ডেফিনেটলি সেটা একটা বিশাল বড় ব্যাপার, এবং সেটা আমি দিদির সাথে আলোচনা করার ব্যাপার আছে, কারণ সেটা স্টেটের মধ্যে পড়ে এবং আমাকে দিদির সাথে সেটা নিয়ে বসে আলোচনা করতে হবে যে হুগলি জেলার চুঁচুড়া, পান্ডুয়া সর্ব জায়গায় এবং অন্যান্য জেলাতেও স্বাস্থ্য ব্যবস্থায় চরম পর্যায়ে খারাপ হয়ে গিয়েছে। এবং শুধু স্বাস্থ্য ব্যবস্থা, ইকুইপমেন্টস নয়, স্যানিটাইজেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেটাও একটা বিশাল বড় ব্যাপার। পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে এবং পেশেন্ট আসলে যেন তাদের একটা সুব্যবস্থা দেওয়া যেতে পারে, সেটা নিয়ে একটা আলোচনার বিষয়। আমি সবে এসছি, এখন অনেক কাজ, অনেক কিছু করার। আমার মনে হয় যে পৃথিবী জয় করার মতন একটা কাজের মধ্যে এসে পড়েছি, যে আমি কিছুই যে হয়নি সেটা আমার কাছে এতদিন কিছুই ক্লিয়ার ছিল না। স্বাস্থ্য ব্যবস্থা তো সাংঘাতিক খারাপ অবস্থায় রয়েছে এবং আমি খুব তাড়াতাড়ি প্রত্যেকটি হাসপাতালে ভিজিটে যাব। আমার অলরেডি ধনিয়াখালীতে আমি ভিজিট করেছি এবং আগামী দিনে আমি প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে বড় বড় যাদের সদর হাসপাতাল আছে সেগুলো প্রত্যেকটা ভিজিট করব এবং আমি দেখব সেখানে কী অবস্থায় আছে এবং কেন হচ্ছে না এবং কী হচ্ছে না, তার জন্য আমি ব্যবস্থা করব এবং ব্যবস্থা নেব। শুধুমাত্র একটি হাসপাতাল নয়, জেলার সমস্ত হাসপাতাল, তা তিনি যে কোনো দিন সারপ্রাইজ ভিজিটে যাবেন এমন বলেছেন চিকিৎসকদেরকে হুগলির সদ্য নির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি আরও হুঁশিয়ারি দেন যাতে সমস্ত হাসপাতালে যে উন্নত পরিষেবা রয়েছে সেগুলো যেন সঠিকভাবে মানুষের কাছে গিয়ে পৌঁছায়, যাতে মানুষ হাসপাতালে এসে স্বাস্থ্যকর পরিবেশ পায় সেদিকেও নজর দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।